তাচা হাও হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব দুটি শব্দ নিয়ে। আমরা অনেক সময় বিগিনার লেভেলে এই দুটি শব্দের ব্যবহার নিয়ে একটু কনফিউজ থাকি। শব্দ দুটি হলো খান শু আর তু শু। এই শব্দ দুটি, চলো আজকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি এই শব্দ দুটোর মিনিং কি এবং এগুলো কোন কনটেক্সটে ব্যবহার করা হয়। সো লেটস গো, ওমেন যাওপা। সো সহজভাবে বলতে গেলে খান শু হচ্ছে চোখ দিয়ে পড়া, চোখ দিয়ে পড়া, আর তু শু হচ্ছে সজোরে মুখ দিয়ে উচ্চারণ করে পড়া বা পড়াশোনা করা। ফর এক্সাম্পল, আমি একটি গল্পের বই পড়ছি বা আমি একটু উপন্যাস পড়ছি বা এরকম কোন একটি বই পড়ছি যেগুলো আমি একটু রিল্যাক্সে শুয়ে বসে পড়তে পারি এবং আমি সজোরে পড়ছি না, আমি চোখ দিয়ে পড়ছি। সেই ক্ষেত্রে আমরা বলবো ও চায় খান শু, আমি বই পড়ছি। যেমন আমি একটি বই পড়ছি, এখানে আমি রিল্যাক্স করে পড়ছি। সো এখানে আমরা বলবো যে ও চায় খান শু, আমি বই পড়ছি। ও চায় খান শু। এবার আমার শিক্ষক আমাকে পড়া দিয়েছে বা আমি আগামীকালকের পড়া পড়ছি বা আমি আমার একাডেমিক পড়াশোনা করছি, তখন আমরা বলবো যে তু শু, তু শু। আমাদের শিক্ষকরা যখন বলে যে তুমি এই বিষয়টা পড়ো, ক্লাসে আমাদের বলে যে তুমি এই জিনিসটা পড়ো বা এই টেক্সটটা পড়ো বা এই প্যারাটা পড়ো, তখন আমাদের টিচাররা কি বলে? চিং তু তে পিয়ান ওয়েন জাং, চিং তু তে পিয়ান ওয়েন জাং, তুমি এই লেখাটা পড়ো। যেমন আমি এখন আমার আগামীকালকের পড়া পড়ছি। 老师和所有学生， আমি এখন আমার পড়া পড়ছি। এক্ষেত্রে আমি সজোরে পড়ছি এবং আমি পড়াশোনা করছি। এক্ষেত্রে আমরা বলবো যে ও চায় তু শু, ও চায় তু শু। এছাড়াও তু শুর আরেকটি ব্যবহার আছে যেখানে শিক্ষা গ্রহণ করা বা আমি কোথায় পড়াশোনা করছি এটি প্রকাশ করতেও আমরা বলতে পারি যে তু শু। ফর এক্সাম্পল, 他在北京大学读书। এখানে এটা বোঝাচ্ছে না যে সে বেজিং বিশ্ববিদ্যালয়ে বসে বই এভাবে জোরে জোরে পড়ছে, এখানে বোঝাচ্ছে যে সে বেজিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তার সে সেখানে শিক্ষা গ্রহণ করছে। সেক্ষেত্রে আমরা বলবো যে 他在北京大学读书। এখানে হবে না খান শু।现在你知道看书和读书的区别了吗？评论区告诉我吧。谢谢大家，拜拜。